সবার বেতন বাড়ে না শুধু শিক্ষকদের, এমন অভিযোগ বহুদিন ধরেই করে আসছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বেতন বৃদ্ধির দাবিতে করছেন আন্দোলনও। সব সরকার আশা দিয়েছে, ফল পাওয়া যায়নি। অবশেষে যেন হাসি ফুটতে যাচ্ছে তাদের মুখে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বেতন বৃদ্ধির প্রস্তুতি শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রস্তাব দেওয়া হয়েছে সহকারী শিক্ষক সহ সকল কর্মীদের বেতন উন্নীত করার। এতে শিক্ষকরা নতুনভাবে 11তম গ্রেডে উন্নীত হবেন। আর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সকল কর্মকর্তার বেতন 1 গ্রেড উন্নীত করা হবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধান শিক্ষকদের বেতন ইতিমধ্যেই উচ্চ আদালতের নির্দেশে 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। তবে এই নির্দেশনার ফলে দফতরগুলিতে প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছে সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে। অন্যদিকে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড এখন 13তম, যা প্রধান শিক্ষকের 11তম গ্রেড থেকে 3 ধাপ নিচে রয়েছে। টাকার পরিমাণে ফারাক প্রায় 15,000 টাকা। এই বেতন বৈষম্য নিয়ে শিক্ষক সমাজের অসন্তোষ রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ইতিবাচক সায়ের পর নতুন পে কমিশনের কাছে বেতন বৃদ্ধির প্রস্তাব জমা দেওয়া হবে। প্রস্তাব অনুযায়ী শিক্ষকদের বেতন 13তম গ্রেড থেকে 11তম গ্রেডে উন্নীত করা হবে, যেখানে বেতন স্কেল দাঁড়াবে 12,500 টাকা। ইউএপিওদের বেতন 11তম গ্রেড থেকে 9ম গ্রেডে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউপিও, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডিপিও ও বিভাগীয় উপপরিচালকদের বেতনও 1 ধাপ করে উন্নীত করার সুপারিশ করা হয়েছে, জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ জানান, সহকারী শিক্ষকরা বেতন বৈষম্য দূর করে 11তম গ্রেড পাওয়ার জন্য আগামী 30 আগস্ট ঢাকা শহীদ মিনারে মহাসমাবেশ করবেন এবং কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। অপরদিকে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সমমর্যাদা থাকা নিয়ে ইস্যু তুলে ধরেছেন। তারা বলছেন, গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করা সত্ত্বেও বর্তমানে তারা প্রধান শিক্ষকের সমমানের 10ম গ্রেডে থাকায় কর্তৃত্বের জটিলতা তৈরি হচ্ছে। এজন্য তাদের বেতন 9ম গ্রেডে উন্নীত করার দাবি তুলেছেন। বাংলাদেশ সরকারের এই গণশিক্ষা ক্ষেত্রে সুশৃঙ্খল ও দক্ষ তদারকির লক্ষ্যে করা বেতন কাঠামোর এই পরিবর্তনগুলো মাঠ পর্যায়ে প্রশংসিত হবে বলে আশা করা যাচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয় শিগগিরই চূড়ান্ত পরিবেশ ও প্রস্তাবনা জমা দিয়ে নতুন বেতন কাঠামো দ্রুত কার্যকরের আশ্বাস দিয়েছে।